বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে আজকের এই দিনটি চিরকাল একটি বিশেষ স্থান দখল করে থাকবে। আজ সকাল থেকে সারা দেশের সরকারি কর্মচারীরা যে খবরটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে এসে গেছে। রাজধানীর অতিথি ভবন থেকে এই মাত্র যে সংবাদটি আসছে তা শুনলে দেশের প্রতিটি সরকারি পরিবারের মুখে আনন্দের হাসি ফুটবে, চোখে স্বস্তির আলো জ্বলবে এবং বুকে নতুন আশার সঞ্চার হবে। কারণ আজ সরকারের সর্বোচ্চ পর্যায়ের এক ঐতিহাসিক বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে এবং এর পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য তিনটি অত্যন্ত বড়, গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত একসঙ্গে ঘোষণা করা হয়েছে। বহু মাসের প্রতীক্ষা, অনিশ্চয়তা এবং উদ্বেগের অবসান ঘটিয়ে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আগামী ১ এপ্রিল থেকে এই নতুন পে স্কেল কার্যকর হবে এবং দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকরিজীবীর জীবনে একটি ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন আসতে যাচ্ছে। তাই মনোযোগ দিয়ে পড়ুন, কারণ আজকের প্রতিটি তথ্যই আপনার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র থেকে এইমাত্র নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী আজ রাজধানীর অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি রুদ্ধদ্বার বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে পাশ করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। এত বিশাল পরিসরে এবং এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একত্রিত করে পে স্কেল বিষয়ক বৈঠক আয়োজনের নজির বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল। এই একটি তথ্য থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার এই বিষয়টিকে এই মুহূর্তে কতটা সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখছে। বৈঠকের একেবারে শুরুতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও সম্পূর্ণ অযাচিত বিলম্ব হয়েছে তা নিয়ে কোনো রাগঢাক না করে অত্যন্ত কঠোর ও তীক্ষ্ণ ভাষায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন যে কোনো কারণে এই দীর্ঘ বিলম্ব হলো এবং কার দায়িত্বহীনতার ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে এতদিন ধরে অনিশ্চয়তার গভীর কষ্টে রাখা হলো। প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান যে এই পে কমিশন গঠনের উদ্যোক্তা তিনি নিজে এবং তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত কাজ সম্পন্ন করতে হবে, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে যে হতাশা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই পরিস্থিতির অবিলম্বে অবসান ঘটাতে হবে। প্রধানমন্ত্রী এরপর বৈঠকে একটি অত্যন্ত গভীর ও উদ্বেগজনক বিষয় তুলে ধরেন। তিনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হচ্ছে তা শুধু একটি প্রশাসনিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সার্বিক স্থিতিশীলতার জন্য একটি অত্যন্ত গুরুতর হুমকি। একটি সুশৃঙ্খল, দক্ষ এবং জনকল্যাণমুখী প্রশাসন পরিচালনার জন্য কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা সর্বোচ্চ পর্যায়ে রাখা অপরিহার্য। কর্মচারীরা যদি আর্থিক কষ্টে থাকেন এবং মানসিকভাবে বিক্ষুব্ধ থাকেন, তাহলে তাদের কাছ থেকে দক্ষ ও নিষ্ঠাবান সেবা প্রত্যাশা করা বাস্তবে সম্ভব নয়। এরপর প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ও কঠোর ভাষায় একটি ঐতিহাসিক নির্দেশ দেন। তিনি বলেন যে আগামী ১ এপ্রিলের মধ্যে নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করতে হবে এবং তার আগেই অর্থাৎ আগামী ২৪ মার্চের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। এটি কোনো পরামর্শ বা অনুরোধ নয়, এটি প্রধানমন্ত্রীর সরাসরি ও অলঙ্ঘনীয় নির্দেশ এবং এই নির্দেশ পালনে কোনো ব্যর্থতা বা গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক নির্দেশের পরপরই বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে এবং দৃঢ়তার সঙ্গে পূর্ণ সম্মতি জানান। তিনি বলেন যে প্রধানমন্ত্রীর এই নির্দেশ পালন করা এখন শুধু প্রশাসনিক দায়বদ্ধতার বিষয় নয়, এটি দেশের লক্ষ লক্ষ কর্মচারীর প্রতি সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার প্রশ্নও বটে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা এখন সম্পূর্ণ বাধ্যতামূলক। অর্থমন্ত্রী আরও জানান যে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। তবে তিনি আশ্বস্ত করে জানান যে অর্থ মন্ত্রণালয়ের সমস্ত হিসাব নিকাশ ও দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যেই সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী ২৯ মার্চের মধ্যে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা সম্ভব হবে।
আজকের এই বৈঠকে উপস্থিত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক মতামত উপস্থাপন করেন। দেশের প্রশাসনিক ব্যবস্থার এই সবচেয়ে অভিজ্ঞ কর্মকর্তারা সম্মিলিতভাবে বলেন যে একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা জটিল হলেও ২ থেকে ৩ মাসের বেশি সময় নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তারা জানান যে অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে সর্বোচ্চ ৬ মাসের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা আশা রেখেছিলেন যে ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশ হবে। এতদিন পরেও কাজ শেষ না হওয়ায় পে কমিশনকে এখন কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। সচিবরা সরকারি কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির একটি অত্যন্ত উদ্বেগজনক ও বাস্তব চিত্র বৈঠকে তুলে ধরেন। তারা বলেন যে দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে ক্রমবর্ধমান বেতন বৈষম্য ও লাগামহীন মুদ্রাস্ফীতির দ্বিমুখী চাপে পিষ্ট হচ্ছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, বাড়ি ভাড়া যেভাবে আকাশচুম্বী হয়েছে এবং শিক্ষা ও চিকিৎসার ব্যয় যেভাবে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলা অনেক কর্মচারীর পক্ষেই ক্রমশ অসাধ্য হয়ে পড়ছে। হাজার হাজার সরকারি কর্মচারী ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন এবং মাসের শেষে সংসার চালাতে গিয়ে চরম আর্থিক কষ্টের মুখোমুখি হচ্ছেন। সন্তানের শিক্ষার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছেন। এই মানবিক ও অর্থনৈতিক সংকট থেকে কর্মচারীদের বের করে আনতে হলে যত দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো কার্যকর করাটাই এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সরকারি চাকুরিজীবীদের পক্ষে অত্যন্ত দৃঢ় ও আন্তরিক ভাষায় তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন যে দেশের সরকারি কর্মচারীরা এই রাষ্ট্রের প্রশাসনিক মেরুদণ্ড এবং তাদের পরিশ্রম ও নিষ্ঠার উপরেই দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভরশীল। এই শ্রেণীর মানুষদের আর কোনোভাবেই অবহেলা বা অমর্যাদা করা সহ্য করা হবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে বাংলাদেশের মোট সরকারি চাকুরিজীবীর মধ্যে কমপক্ষে ১/৩ হলেন নিম্ন আয়ের কর্মচারী, যারা প্রতি মাসে অত্যন্ত কষ্টে সংসার চালাচ্ছেন। এই বিশাল জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নত করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী সামনের রাজনৈতিক পরিপ্রেক্ষিত তুলে ধরেন এবং বলেন যে দেশে অদূর ভবিষ্যতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সমস্ত কাজ সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করাটাই এখন পে কমিশনের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত। কারণ নির্বাচনকালীন সময়ে পে স্কেল নিয়ে কোনো অসন্তোষ থাকলে কর্মচারীদের মাঝে যে অস্থিরতা তৈরি হবে তা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবার আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বৈঠক থেকে এইমাত্র প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি চাকুরিজীবীদের জন্য ৩টি অত্যন্ত বড় ও যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে। এই ৩টি সুখবর এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো শুনলে প্রতিটি সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটে উঠবে এবং তাদের পরিবারে আনন্দের জোয়ার বইবে। প্রথম সুখবর হলো দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার ঐতিহাসিক ঘোষণা। এই ঘোষণাটি এই মুহূর্তে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি আনন্দের সৃষ্টি করছে। ২০১৫ সালে অষ্টম পে স্কেল প্রবর্তনের সময় কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়াই এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়েছিল। সেই থেকে দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার সরকারি কর্মচারী এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে বেতন বৈষম্যের নিদারুণ শিকার হয়ে আসছেন। বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘ বছর ধরে একই পদে কর্মরত কিন্তু পদোন্নতি পাননি, তাদের জন্য এই সুবিধার অনুপস্থিতি ছিল অত্যন্ত বেদনাদায়ক ও অন্যায্য। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিষয়টির বিস্তারিত যৌক্তিকতা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সহকারে উপস্থাপন করেন। তিনি বলেন যে নতুন পে স্কেলে কর্মচারীদের মূল বেতন বাড়ানো হলেও উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতনের যে বিশাল ব্যবধান রয়েছে তা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার না করলে কোনোভাবেই দূর করা সম্ভব নয়। বরং এই বৈষম্য আরও বাড়তে থাকবে এবং প্রশাসনে এক গভীর ও দীর্ঘস্থায়ী অসন্তোষের বীজ বপন হবে। তার এই বাস্তবসম্মত ও যুক্তিসঙ্গত বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে ও দৃঢ়তার সঙ্গে নির্দেশ দেন যে আগামী মার্চে প্রকাশিতব্য গেজেটে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের বিষয়টি অবশ্যই এবং সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় পর এই সুবিধা দুটি ফিরে পাওয়ার এই ঘোষণা সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি করেছে।
বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘ বছর ধরে পদোন্নতি বঞ্চিত হয়েছেন এবং একই পদে আটকে থেকে কর্মজীবনের মূল্যবান সময় হারিয়েছেন, তারা এখন উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবেন এবং তাদের কর্মজীবনে নতুন গতি ও অনুপ্রেরণা সঞ্চারিত হবে। দ্বিতীয় সুখবর হল, গ্রেড কাঠামোয় একটি ঐতিহাসিক ও সাহসী পরিবর্তনের ঘোষণা, যা বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় কাঠামোগত সংস্কার হিসেবে বিবেচিত হবে। এইমাত্র নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী বিদ্যমান ২টি গ্রেডের পরিবর্তে মাত্র ১৪টি গ্রেড রাখার সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও পে কমিশনের মধ্যে একটি গভীর ও বিস্তারিত আলোচনার পর এই দূরদর্শী ও সাহসী সিদ্ধান্তটি নেওয়া হয়। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন যে সরকারি কর্মচারীরা শুধু বেতন বৈষম্যেরই নয়, পদোন্নতি বৈষম্যেরও দীর্ঘদিনের শিকার। বছরের পর বছর একই পদে ও গ্রেডে আটকে থেকে বহু যোগ্য ও পরিশ্রমী কর্মচারী তাদের কর্মজীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট করেছেন। দৃষ্টির পরিবর্তে ১৪টি গ্রেড রাখা হলে পদোন্নতির সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে। কর্মচারীরা দ্রুত উচ্চতর পদে যেতে পারবেন, তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা তৈরি হবে। এই সিদ্ধান্তটি কার্যকর হলে বাংলাদেশের সরকারি প্রশাসন আরও গতিশীল, দক্ষ ও কার্যকর হয়ে উঠবে এবং দীর্ঘমেয়াদে দেশের জনসেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে। তৃতীয় সমানভাবে গুরুত্বপূর্ণ সুখবর হল, বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতায় আমূল ও যুগোপযোগী পরিবর্তনের ঘোষণা। এই দুটি ভাতার পরিমাণ দীর্ঘদিন ধরে বাস্তব জীবনের ব্যয়ের তুলনায় সম্পূর্ণ অপর্যাপ্ত ও নামমাত্র ছিল এবং কর্মচারীরা বারবার এগুলো বৃদ্ধির জোরালো দাবি জানিয়ে আসছিলেন। আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭০% নির্ধারণ করা হবে। এই হারটি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং এটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ দেশের সকল বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত কর্মরত সরকারি কর্মচারীদের জন্য একটি বিশাল ও বহু প্রতীক্ষিত স্বস্তি নিয়ে আসবে। সারা দেশে বাড়ি ভাড়া গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে এবং পুরনো ভাতার হারে মানসম্পন্ন বাসস্থান নিশ্চিত করা অনেক কর্মচারীর পক্ষেই প্রায় অসাধ্য হয়ে পড়েছিল। নতুন এই হার কার্যকর হলে কর্মচারীরা বাসস্থান সংক্রান্ত ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি সহায়তায় মেটাতে পারবেন এবং তাদের মাসিক আর্থিক চাপ অনেকটাই কমে আসবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা মাসিক ৪,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের স্বাস্থ্যসেবার ব্যয় বর্তমানে যে উচ্চতায় পৌঁছেছে এবং ওষুধ ও চিকিৎসার খরচ যেভাবে প্রতিনিয়ত বাড়ছে, তার তুলনায় আগের চিকিৎসা ভাতার পরিমাণ ছিল সম্পূর্ণ অপর্যাপ্ত। নতুন এই পরিমাণ নির্ধারণের ফলে কর্মচারীরা নিজেদের ও পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় অনেকটাই বহন করতে সক্ষম হবেন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তাদের উপর থেকে আর্থিক চাপ কিছুটা লাঘব হবে। সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে প্রকাশিতব্য পূর্ণাঙ্গ গেজেটে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার বিষয়গুলো সুস্পষ্টভাবে ও বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। কর্মচারীরা এই দুটি ভাতার বিষয়ে যে দীর্ঘদিনের প্রত্যাশা পোষণ করে আসছিলেন, সেই প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে। এই মুহূর্তে দেশের প্রতিটি সরকারি চাকুরিজীবীর কাছে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ তুলে ধরা যাক। প্রথমত, নবম পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে এবং আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। দ্বিতীয়ত, আগামী ২৯ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হবে। তৃতীয়ত, ২০১৫ সালে বাতিল হওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু হচ্ছে। চতুর্থত, ২০টি গ্রেডের পরিবর্তে ১৪টি গ্রেড রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চমত, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭০% এবং চিকিৎসা ভাতা মাসিক ৪,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে আজকের এই ঐতিহাসিক বৈঠক এবং সেখান থেকে আসা ৩টি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকুরিজীবী ও তাদের পরিবারের কোটি কোটি সদস্যের জন্য একটি নতুন ও আলোকিত অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পে স্কেল কেবল বেতনের অঙ্ক বাড়াবে না, এটি কর্মচারীদের জীবনমান উন্নত করবে, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে নতুন প্রাণশক্তি ও কর্মস্পৃহা জাগিয়ে তুলবে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার, গ্রেড সংখ্যা ২০ থেকে ১৪তে নামিয়ে আনা এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় উল্লেখযোগ্য বৃদ্ধির এই ৩টি সিদ্ধান্ত একসঙ্গে বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি প্রশাসন একটি নতুন, শক্তিশালী ও গণমুখী যুগে প্রবেশ করবে।
বেতন বৈষম্যের দীর্ঘ ও বেদনাদায়ক অধ্যায়ের অবসান ঘটিয়ে একটি সমতাভিত্তিক ন্যায়সঙ্গত ও মানবিক প্রশাসন গড়ে তোলার এই সাহসী উদ্যোগকে দেশের সংশ্লিষ্ট সকল মহল অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন। এই গুরুত্বপূর্ণ সংবাদটি আপনার পরিচিত প্রতিটি সরকারি চাকুরিজীবীর সঙ্গে এখনই শেয়ার করুন, কারণ এই তথ্যটি তাদের প্রত্যেকের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং তারা যেন সময় মতো এই সুখবর জানতে পারেন সেটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।